নিশ্চয়ই, আবার কি, উনি তো জানেন যে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে, তাহলে তাদের ফিরিয়ে আনতে বলছে, তারা বলছে আসবো না অনেকেই। কেন বলুন তো? বিশেষ করে সংখ্যালঘুরা তোমরা ফিরে আসো বলছে না, এর পিছনে প্ল্যানটা আমি আপনার বলছি। অনেকে জানে না সংখ্যালঘুদের কেন বলছে তোমরা ফিরে আসো, সামনে ভোট। এই যে কটা সংখ্যালঘু আছে এরা তো মারপিট করছে, বোমাবাজি করছে, তাহলে হ্যাবক পরিমাণ সংখ্যালঘু যখন পরিযায়ী শ্রমিক এখানে ফিরে আসবে, কাজ পাবে না, কাজ তো পাবে না, তখন বলবে বোমা মারো, বোমা তৈরি করো, গুলি করো, ভয় দেখাও, বিনিময়ে 500 টাকা করে পাবে আর বিরিয়ানি পাবে, তোমার সংসার চলে যাবে ভোট পর্যন্ত। সেই জন্য বারবার বলছে অন্তত পরিযায়ী শ্রমিক সংখ্যালঘু তোমরা চলে আসো, আর বেশি পরিযায়ী শ্রমিক মুসলিম, যে তোমরা চলে আসো। প্ল্যানটা কিন্তু এটাই, অন্য কোনো প্ল্যান নেই। কিন্তু তারা করবেটা কি, এসে খাবে, তারা খাবেটা কি? তাহলে এই পয়সাটা ওখানে দেওয়া যেত না, খুব সহজ হিসেব। এই পয়সাটা যেসব স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা নেই, শিক্ষক নিয়োগ সেখানে করতে পারতো। নতুন স্কুল তো হচ্ছেই না, দূরের কথা, বলেন যে কটা বামপাটের সময় ছিল সব উড়ে যাচ্ছে। তাহলে ওনার প্ল্যান হচ্ছে কি, এই গ্রামে গ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠুক, পয়সা ইনকাম হবে। সুতরাং রাজ্যের পরিকাঠামো পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। রাজ্যের মস্তানিরাজ, গুন্ডারাজ, বন্দুকরাজ, বোমাবাজ, এই শিল্পটা এখন প্রচুর পরিমাণে এসে গেছে। এখন সভ্য ভদ্র নম্র লোকেরা তারা কিছু বলছে না। এখন বুদ্ধিজীবীরা আগে অনেক দিন ধরে বুদ্ধিজীবী ছিল, তারপরে তারা বুদ্ধিজীবী আর ছিল না, এখন তারা মমতাজীবী হয়ে গেছে। সেই জন্য মমতার জন্য কোনো কথা বলছে না, যে পথে কেন তারা নামছে না, এর পিছনে কারণটা কি। তারা মমতাজীবী হয়ে গেছে, কিছু তো কিছু করে খাচ্ছে অন্তত পক্ষে, কিছু বুদ্ধিজীবী, আমি সবাইকে বলছি না, অন্তত করে খাচ্ছে। কিন্তু তাদের ভাষাটা কই? তারা কোনো ভাষা প্রয়োগ করছে না কেন? তাদের ভাষা প্রয়োগ করে পথে নামুক, না হলে তো রাজ্য শেষ হয়ে যাবে। ওই যে করে খাচ্ছে না, অনেকে তো পাল্টি খাওয়া গুলো, অনেক পাল্টি খাওয়া ওখান থেকে এখানে এসছে, তাদের মধ্যে কেউ কেউ তো করে খাচ্ছে, একটা পথ পেয়েছে তো, তাহলে এক্ষুনি বিরোধিতা করলে তোমার পথটা চলে যাবে। সেই তো বুকের পাটে নেই, মেরুদণ্ড নেই, মেরুদণ্ড নেই, বুকের পাটে নেই বলে তো এইরকম ধরনের আঁচল ধরে ধরে আছে অনেকে। আর একটা বিষয়, বাংলার সংস্কৃতি নিয়ে খুব প্রশ্ন উঠছে বিগত কিছুদিন ধরে। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায়, বাংলায় কথা বলা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা তারা বারবার বিজেপি থেকে শুরু করে আক্রমণ করছে। প্রত্যেকে বিজেপিকে বলছে তারা বাংলা বিরোধী। তাহলে মুখ্যমন্ত্রী যদি বাংলা ভাষার প্রতি এতই তার প্রেম থাকে, তাহলে তিনি এই যে বাংলা মিডিয়াম স্কুলগুলো কেন আরো বেশি পরিকাঠামো উন্নয়ন করছে না? আর দ্বিতীয়ত, বাংলার সংস্কৃতি রক্ষার জন্য তিনি বা কি করেছেন আপনার কি মনে হয়? বাংলা সংস্কৃতি রক্ষার জন্য উনি হিন্দি ভাষীদের টেনে টেনে এনে এমপি করেছেন, সংস্কৃতি বৃদ্ধি করছেন। কেন বাংলায় মুর্শিদাবাদে বহরমপুরে কি একজন শিক্ষিত মুসলিম ছিল না? বাঙালি ছিল না? শত্রুঘ্ন সিংহকে নিয়ে এসছে, সিংহে আর কোনো বাঙালি ছিল না? তাহলে উনি তো নিজেই বাংলাকে উনি তো নিজে অপমাননা করছেন। স্কুল ছেড়ে দিন, স্কুলের কথা ছেড়েই দিন, যে রবীন্দ্রনাথ নজরুল যে স্কুলে পাঠ্য, এখন ওনার বই পাঠ্য হবে। যে বাংলা ভাষার প্রতি বা বাঙালিদের প্রতি যদি ওনার সত্যি সত্যি মানে দরদ থাকতো, তাহলে কি করতো আমি বলছি। এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলমানরা যারা যখন কলকাতায় নেমেছিল, তখন উনি কি বলেছিলেন? এটা দিল্লিতে গিয়ে করো, দিল্লির সরকার করেছে। তাহলে আপনার এই যে পরিযায়ী শ্রমিককে মারছে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনি সেখানে যান, কলেজ স্ট্রিটে এসে কেন হচ্ছে কি আপনি এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, এখানে এসে মাইকে ডায়লগ দিচ্ছেন কেন? আপনি সেই জায়গায় যান, সেখানে গিয়ে আপনি প্রতিবাদ করুন। তো সুতরাং এটা আরেকটা মৌকা পেয়ে গেছে যে মনটা ঘোরানোর। এই পরিযায়ী শ্রমিক ওটা একটা হয়েছে, আর এই বাংলা ভাষার উপরে হস্তক্ষেপ করছে, এই করছে, এইটা নিয়েই এই যে দুর্নীতি যা আছে চাপা পড়ে যাক, আমি আপাতত এইটা নিয়ে ভোট পর্যন্ত টেনে নিয়ে যাব, এছাড়া অন্য কোনো প্ল্যানই নেই। আগে উনি জবাব দিক যে এই যে 4-5 জন সাকেত গোখেল কেন
বাঙালি নেই আর? তাহলে নিজেই তো বাংলা ভাষার কতটা সম্মান দিচ্ছে পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে।